হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু গুড মর্নিং থেকে নয়, গুড আফটারনুন থেকে শুরু হচ্ছে। কারণ আমি দুপুরবেলা ওই ধরো 3:30 মতো বাজে, আমি স্নান করে সদ্য এসে বসেছি। ঠিক আছে, কি করতে বসছি না, ক্রিম্পার করতে। আমার কাছে কিন্তু ক্রিম্পার মেশিন রয়েছে, কিন্তু এই ক্রিমটা আমি এই যেহেতু স্মুথনিং করেছি চুলটা, আমি একদম চুলটাকে ড্যামেজ করতে চাই না। ন্যাচারাল ওয়েতে আমি ক্রিম্পারটা করছি। দেখতেই পাচ্ছ আমি ছোটো ছোটো করে বেরুনি করে নিচ্ছি অল্প একটু চুল নিয়ে। এরকমভাবে মাথার যত চুল রয়েছে সব কটা চুলে অল্প 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 করে নিয়ে আমি বেরুনিগুলো করে নিয়েছিলাম। কী হয় বলো তো, ভেজা চুল আছে তো, যখন নাকি শোকাবে আর তখন একটা ক্রিম্পারের মতো ওয়েভ চলে আসবে, যেটা দেখতে কিন্তু ভালো লাগবে। সব সময় না ওই একই রকমের চুল বাঁধতে, এক এক সময় তো আর চুলই বাঁধি না, স্ট্রেট করা আছে বলে থাক। এখন আবার স্ট্রেটটা সামনে দিয়ে কেমন বাজে লাগে, ন্যাচারাল চুলগুলো যেগুলো বেরিয়েছে সেগুলো তো কেমন এটা ওয়েভি ওয়েভি, তো ওইগুলো দেখতে কেমন লাগে। তো ওর জন্য এখন ওই একটা বেগুনি করে নিই, নাহলে একটা বেগুনি উপরে করে, খোপা এইসবই করি, না হলে চুলটা ছেড়ে দিয়ে চলে যাই। তো আজকে ভাবলাম যে না, চলো আজকে আমাদের তো একটা ইনভিটেশন আছে, সেটা তো বলতেই ভুলে গেছি, ওর জন্য এত তোড়জোড় চলছে। তো যাই হোক, ইনভিটেশনটা হলো আমার মেয়ের বন্ধুর জন্মদিন। ঠিক আছে, আমরা ওখানে যাবো। ওর জন্য দুপুরবেলা একদম স্নান টান করে এসেই আমি এই চুলের মধ্যে কারুকার্য করতে বসে গেছি, কারণ অনেকটা টাইম লাগবে এটাতে। তো চলো, আমি কি একটা বই দেখছিলাম আর ততক্ষণে আমি এরকমভাবে বেরুনি করে নিচ্ছিলাম। তো একটা বেরুনি তো তোমাদের দেখালাম, এরপর আমি সমস্ত চুলগুলোতে বেরুনি করে নিয়েছি, আর সেটা তোমাদের দেখানো হয়নি, তাহলে নয় অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো ওর জন্য অত বড় ভিডিও না করে শর্টের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ সব কটা চুলে কিন্তু বেরুনি করা হয়ে গেছে। কেমন একটা লাগছে না আমাকে দেখতে, সেই বিনগুলের প্রাণী টাইপের, সেই কেমন অদ্ভুত অদ্ভুত। তো যাই হোক, আজকে 2-3 দিন ধরে টানা বৃষ্টি হওয়ার পর অ্যাটলিস্ট সূর্যমামা উঠেছে। এই বৃষ্টির জন্য এত পরিমাণে আমরা সবাই টেনশন নিয়ে নিয়েছিলাম না, যে আদেও কি বার্থডেতে যেতে পারবো কি যেতে পারবো না। সত্যিই যা বৃষ্টি হলো এই কদিন, মারাত্মক বৃষ্টি হয়েছে। যাই হোক, এখন সূর্যমামা উঠেছে, সেই হাসি হাসি মুখ নিয়ে আমি মেকআপ করতে চলে এসেছি। হঠাৎ করে আবার কখন যে বৃষ্টি নেমে যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো চলো, আমি তো মেকআপ করছি, দেখতেই পাচ্ছ। ফার্স্টে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, তারপর একটা টোনার ইউজ করেছি, তারপর ফাউন্ডেশন দিয়ে দিয়েছি। চলে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কয়েকটা ফটো তো তুলতে হবে অ্যাটলিস্ট, আর ফটো তুলতে গেলে যদি মুখটা কালো কালো লাগে বা বাজে লাগে তখন তো ভালো লাগবে না। আর এমনি তো আমাদের কষ্টের কথা কি বলবো, আর 3-4 বছর হয়ে গেছে আমরা কোনো রকম ইনভিটেশন পাচ্ছি না, কোনো বিয়ে বাড়ি পাচ্ছি না। যেরকমভাবে গয়না, শাড়ি, বেনারসি লেহেঙ্গাগুলোকে যেভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি, সেরকমই ভাঁজ করেই পড়ে রয়েছে। 3-4 বছর হয়ে গেছে। এত দুঃখের কথা যে কী বলবো। তার জন্য না কোথাও একটা যে ইনভিটেশন পাই না, কি মজা হয় আমার, বলবার মতো না, তুলনা করার বাইরে। তো যাই হোক, ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ফাউন্ডেশনটাকে, তারপর গলায় একটু ফাউন্ডেশন দিয়ে দিচ্ছি, তারপর মুখ আলাদা কালার, গলা আলাদা কালার, কেমন একটা লাগে না। তো যাই হোক, এরপর আমি চলে গেছি আই মেকআপ করতে। আই মেকআপ করার জন্য একটা হালকা কালার নিয়েছিলাম, চোখের সামনেটা একটু দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপর একটা ডার্ক শেড নিয়ে সেটার লাস্টের দিকে ফেস লাইন দিয়ে আমি ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু আমি একটা মেরুন কালারের শাড়ি পরবো, ওর জন্য একটু লাল বা মেরুনের মধ্যেই কালারটা রেখেছি আইশ্যাডো। আর তারপর একটু সামনে দিয়ে একটু গ্লিটারি গোল্ডেন টাইপের কালারটা একটু চোখের সামনে দিয়ে দিয়েছিলাম। আমার না এরকমই নর্মাল আই মেকআপ করতেই ভালো লাগে, তো সেটাই করেছিলাম। একটু আই মেকআপ না করলেও শাড়িটার সাথে ভালো লাগতো না, একটা পার্টির কাপও মনে হতো না। যাই হোক, আমি এরকমভাবে সেরেছি, তারপর একটু আইলাইনার পরে নিচ্ছি, যেটা না পরলে চোখগুলো একটু বড় বড় লাগবে না, ভালো লাগবে না। তো যাই হোক, দুটো চোখেই ভালো করে একটু আইলাইনার পরে নিয়েছি। আর আইলাইনার পরতে গেলে না একটা জিনিস দেখবে, দুটো চোখে কিছুতেই সমান এক রকমের হয় না। ঠিক আছে, একটা একটু বড়, একটা একটু মোটা, এরকম কেন যে হয় আমার সাথে প্রবলেমটা জানি না। তোমাদের কি কারোর সাথে এই প্রবলেমটা হয়? তাহলে জানিও। আমার তো মনে হয় সব মেয়েদের সাথে এই প্রবলেমটা হয়ে থাকে কম বেশি। যাই হোক, তারপর একটু আইব্রোসটা সেট করে নিচ্ছি। তো
তোমরা তো জানোই যে আইব্রোজ আমার একদমই ঠিক না, সব ভিডিওতে একই কথা বলি। তো যাই হোক আইব্রোজটা একটু ভালো করে সেট করে নিয়েছি। তো এরপর আমি একটু কাজল অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো কাজলটা পরার পর না ঠিক মুখটা ফুটছিল না, মানে চোখটা কেমন একটা লাগছিল। তার জন্য আমি একটু লাইনার দিয়ে কাজলের ওপর দিয়ে পরে নিয়েছিলাম, যাতে চোখটা একটু বড় বড় লাগে, বেশ ভালো লাগে। তো তার জন্য ওই কাজলের ওপর দিয়ে লাইনার করে তারপর মাস্কারা দিয়ে দিয়েছি, চোখটা বেশ বড় বড় লাগছিলো। তারপর একটু হাইলাইটার নিয়ে আইব্রো লাইনের নিচ দিয়ে দিয়ে দিয়েছিলাম হাইলাইটারটা। ওটা একটু আইব্রোটাও সেট হয়েছে আর একটু শার্প লাগে। তো যাই হোক ওটা হয়ে গেছে করা। তারপর আমি মেন পার্টে চলে গেলাম, সেটা হলো ব্লাশার। ব্লাশারটা ইউজ করতে আমার খুব ভালো লাগে, মানে নর্মালি আমি যদি মেকআপ না করি তো ব্লাশারটা ইউজ করতে আমার খুব ভালোবাসি। কারণ ব্লাশারটা দিলে না মুখে আমার মনে হয় যেন একটা ন্যাচারাল গ্লো আসছে বা ভালো লাগে আমার। তো যাই হোক সমস্ত কিছু করা ডান। এখন আমি একটা লুজ পাউডার নিয়ে ফেসটাকে সেট করে নিচ্ছি। এরপরে কালে হাইলাইটার দিয়ে দিচ্ছি, কারণ জীবনে তো আর কোনো চকচক করার মতো জিনিস নেই, কয়টাও একটু চকচক করে না। যাই হোক নামগুলো আর একটুখানি সামান্য হাইলাইটার দিয়ে কপালটাকে চকচক করে দিলাম। এমনিতে তো আমার অনেক চকচকে হবে না, তাই আমি করে দিচ্ছি চকচকে। যাই হোক পারছি আমাকে মেকআপটা করা তো হয়ে গেছে, দেখতে পাচ্ছি এরপরে মেন পার্ট দিচ্ছি। বললো একটা মেকআপ ফুটে না, আজকে আমি একটু লিপস্টিকটা কমিয়েছি। মানে বলি না আমি আজকে না এরকম নিজেই লিপস্টিকটা খুবই ভালো লাগে। মানে একটা ডার্ক কালারের শেড দিয়ে লিপটা লাইন করে নিই, তারপর একটা নিউড কালার লিপস্টিকটা করে তারপরে ব্লেন্ড করে নিই। এটা খুব ভালো লাগে জিনিসটা। সো আমার মেকআপ করা কিন্তু ডান। এরপর পালা হলো শাড়ি পরা। আমি একটা মেরুন কালারের শাড়ি এরকম করে নিয়েছি, খুব সুন্দরভাবে শাড়িটা পরেছি। কিন্তু এই চুলের বেরিয়েছে খোলা, মানে যা টান হচ্ছিল না, চুলের ব্যথাও করছিল, তেমন ভিতরে চলছিল। তো সেই জানি না মাথা মতো আবার পরে ব্যথা করতে এরকম ভাবছিলাম। তো যাই হোক কিছু হয়নি। তো একটা একটা করে বেরোনোগুলোকে খুলে নিচ্ছিলাম। আর এত সুন্দর ক্রিম হয়েছিল না, বলবার মতো না। সবাই আমাকে একটা করে বলছে যে হ্যাঁ চুলটাই ক্রিম করেছো, মানে কোনো মেশিনের সাহায্যে করেছো আর কিছু না, নর্মালি ন্যাচারালি করেছি। তো ব্যাপারটা বেশ ভালো লাগছিলো, সবারই বেশ ভালো লাগছিলো। অনেকে আমাকে বলেছিল চুলটা ভালো লাগছে। তো চলো তাড়াতাড়ি করে সমস্ত চুলটা খুলে নিই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সমস্ত চুলগুলো খুলে রাখো, চুলটা কত সুন্দর একটা ক্রিম এসছে। তো এরপরে চুলটাকে ভালো করে বেঁধে নেবো। তো ফার্স্টে কিন্তু চুলটাকে আমি হালকা করে বেঁধে নিলাম, বেঁধে নিয়ে সিঁদুরটা পরে নিয়েছি আর একটা টিপ পরে নিয়েছি। কারণ সিঁদুর আর টিপটা না পরলে না শাড়িটারে পরলে ঠিক মানায় না। এমনিতে আমি টিপ পরি না খুব একটা, মানে কখনো দেখবেন যে আমি টিপ পরে রয়েছি, কিন্তু একটু লাল টাল শাড়ি পরলে এবার মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ টিপ পরি, বেশ ভালো লাগছে, বউ লাগছে। তারপরে বলে গেলে যে হ্যাঁ করে সাজতে পারে, বেশ ভালো লাগে। যাই হোক ওর জন্য একটু করলাম। তো এখানে আমি একটুখানি চুলটাকে বেঁধে নিয়েছি, কারণ চুলটা ছেড়ে যেতে পারে। একেতে যা গরম পড়েছে, মানে যতই বৃষ্টি হোক না কেন একটা ভাবটা গরম রয়েছে। তার জন্য ভাবলাম যে না থাক, নর্মালি একটু বেঁধে নিই। তারপর অল্প একটু চুলের সামনে দিয়ে একটু নাটক করছিলাম। তাই একটু করা হয়ে গেছে। এখন আমি এই চুলগুলো পরে নিচ্ছি। এই চুলগুলো কিন্তু খুব ভালো লাগে। আর এই শাড়িটার সাথে না একটু অক্সিডাইজে ইউজ করতে আমার খুব ভালো লাগে। মানে গোল্ডেনও করে দেখেছি আমি, কিন্তু গোল্ডেনটা না অতটা ফোটে না, যেহেতু এই শাড়ির পাড়ের মধ্যে সিলভার কালারের কাজ করা বা সিলভার কালারটা রয়েছে, এর জন্য একটু অক্সিডাইজার বা একটু সিলভার কালারের মধ্যে যে জুয়েলারিগুলো হয় সেইগুলো করলে ভালো লাগে। ওর জন্য আমি অক্সিডাইজারের সব কিছু করে নিয়েছি। তো এখানে কানেরগুলো পরে নিয়েছি, দেখতে পাচ্ছ এই কানটা কিন্তু খুব ভালো লাগে আমার। আর তারপর একটা চোকার পরে নিয়েছি। তো কী বলতো সিম্পল সাথে মধ্যে এই চোকারগুলো আমার করতে খুব ভালো লাগে, মানে অনেকটা হেভি টাইপের যে হাড়গুলো হয় সেগুলো করলে ভালো লাগে না, তার চুলের মধ্যে বেঁধে বেঁধে যায়। তো ওর জন্য আমি এই চোকারগুলোকে ইউজ করেছি। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। তারপর রেডি করে দিয়ে আমরা তিনজনে বেরিয়ে গেছি জন্মদিন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তিনজন বলতে আমার বড় নিমন্ত্রণ ছিল না, আমার আর আমার মেয়েরই ছিল। আর সামনে দেখতে পাচ্ছ কত জল হয়েছে, এই তিনজনে বৃষ্টি হয়েছে। যাই হোক ও আমাদেরকে সামনে দিয়ে চলে এসেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো বসে হচ্ছে সবাইয়ের সামনে। পিসি ছিল, পিসি মেয়েরা ছিল, সবাই ছিল, দিদি ভাই বোন সব পরিবারের সকলের জন্য বসেছিল। আমি এত দূরেই থাকি, আমি সবার পাশে গেছি।
তারপর এরা চলে এসছে, একে একে সব বন্ধুরা এসছে, দেখতেই পাচ্ছে সব দুষ্টুম করছে। আর আমার মেয়েকে দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ যদি কিছু জিজ্ঞাসাও করে না কোনো কথা বলে না। আমার এত বিরক্তি লাগে জিনিসটা বলবার মতো। এই যে বার্থডে বয়ের মা, আর এখানে চলে এসছে আরও সব পুচকে বাচ্চাগুলো, সব এরা কিন্তু ক্লাসমেট, সেটা আমি তোমাদের বলিনি এতক্ষণ, মানে কথায় কথায় না বলা হয়নি। এরা সবাই হলো ক্লাসমেট ওদের। তো ওদের ক্লাসমেটদের একসাথে দেখে এরকমভাবে আমাকে তো ওরা চিনতেই পারেনি যে অন্যরকমভাবে দেখে আমি এত সেজে গুজে এসেছি। যাই হোক, তো সব ক্লাসমেটরা আর তার মারা, মানে আমরা সব বন্ধুরা মিলে ভালো এনজয় করলাম সেদিন। আর এখানে হলো বার্থডে কেক নিয়ে ওর বাবার ডেকোরেশনটা করার জন্য বসেছিল, তো ওই ক্যান্ডেল ফ্যান্ডেল সব লাগাচ্ছিলো। আমি তখন একটু ভিডিওটা করে নিলাম, যে পরে পাবো কি না পাবো স্কোপ যে ভিডিওটা করার, ওর জন্য আগে থেকেই করে রাখলাম। আর এখানে আমাদের সবাইকে ভেজ পকোড়া দিয়ে দিয়েছে। তো ভেজ পকোড়া কফি খেয়ে তারপর চলে এসেছে ওর বার্থডে সেলিব্রেশন করতে, মানে কেকটা কাটতে। তো এখানে কেকটা কাটা হবে, দেখতে পাচ্ছ মা বাবা দুজনে চলে গেছে। তো তারপর এরা সব বন্ধুরা মিলে এক জায়গায় দাঁড়িয়ে কেক কাটলো। তো ওর বাবা ছিল বড়, তো ওর বাবা হাতটা ধরে কেক কাটালো। আর এখানে সবাই দেখতে পাচ্ছে স্পার্কেলটার জন্য রেডি হয়ে রয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে ওর বার্থডে সেলিব্রেশনও হয়ে গেল, মানে কেক কাটিংও হয়ে গেল। এখানে মোমবাতি থেকে ফু দিয়ে নিবি, এখন ওর বাবার হাত ধরে সব বন্ধুদের হাত ধরে ও কিন্তু এখন কেক কাটিং করছে। তো এই দিনটা কিন্তু প্রচণ্ড স্পেশাল হয়, যাই বলো না কেন, এখনও পর্যন্ত না আমাদের যখন বার্থডে আসে তখন না একটু নিজেকে স্পেশাল স্পেশাল, তারপর সেলিব্রিটি টাইপের লাগে যে সবাই আমাকে সেদিনটা প্যাম্পার করবে, আমার জন্য কেক আনবে, সেটা সেই দিন একটা। তো যাই হোক, এখানে ওরা তো বাচ্চা আর ওদের তো আরোই মজা। তো এখানে সবাইকে কেক দিয়ে দিয়েছে, আমি বউকে খাইয়ে দিচ্ছিলাম কেক। তো আমরা এখানে কেকটা খেয়ে নিলাম। কেক খাওয়ার পর আমার মেয়ের ঠোঁটের লিপস্টিক সব উঠে গেছে। ওর জন্য তোর বাবা বলছে আমি একটু খোঁচিয়ে আসছি। লিপস্টিকটা কোথায় বাবার? ওর মাকে শাস্তি দেওয়া হবে, কেন নিয়ে আসেনি? কি শাস্তি দেবো? বাড়ি পাঠিয়ে দেবো, মাকে বাড়ি পাঠিয়ে দেবো, বলে বাড়ি চলে যাবো। লাফায় না একসাথে খেলো। একটা হাম্পি দিলেই দেবে, আন্টির কাছে আছে ব্যাগের মধ্যে, একটা হাম্পি দিয়ে দাও। ও রাগ করেছে, বহুত রাগ করেছে। তো দেখো এখানে কেক খাওয়ার পর আমার মেয়ের সমস্ত লিপস্টিকটা উঠে গেছে, মানে ওই টিস্যু পেপার দিয়ে যখন মোছাতে গেছি ঠোঁটটা তখন না সব লিপস্টিকটা উঠে গেছে। সেই নিয়ে কি রাগ, মানে রাগ বলতে আমি ওর ফটো তুলছিলাম সব বন্ধু বান্ধব মিলে, তো তখন না হঠাৎ করে ও আয়না দিকে তাকিয়েছে আর দেখছি ওর ঠোঁটের লিপস্টিকটা নেই, ওকে আমি লিপস্টিক দিই না তেমন একটা। কিন্তু এবার যখন এসছে আমাকে দেখছি এত সেরেছি, তার মধ্যে ও একটু লিপস্টিক দিয়েছে, সেটা উঠে গেছে। এবার ওর না সেটা কেমন একটা লাগছে, ও গিয়ে দেখেছে যে লিপস্টিক নেই। আর কারোর সাথে এমনিতেও কথা বলছিল না, অমনি তো আর কথাই বলছে না। তো তারপর ওকে ওর আছে লিপস্টিক কি বা সুন্দর লাগা, লিপস্টিক পরতে হয় এইসব, আমরা তো তখন জানতামই না এদের মতো বয়সে। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছিলো, সব মজা করতে করতে এখানে আমরা খেতে বসে গেছি সব বাচ্চারা মায়েরা। তো এখানে ফার্স্টে দিয়েছিল পনির পাসিন্দা, তো এটা খুব ভালো হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তো তারপর এমনি তো সমস্ত খাবারই ভালো হয়েছিল, খুবই মানে টেস্টি হয়েছিল। তো আমার এই পনির পাসিন্দাটা খুব ভালো লেগেছিলো। তারপর দিয়ে দিয়েছিল চানা মশলা আর কচুরি, তারপর দিয়ে দিয়েছিল হলো ফ্রাইড রাইস আর হলো চিলি চিকেন, তারপর না চাটনি পাঁপড় মিষ্টি অনেক কিছু দিয়েছিল। কিন্তু আমার না একদম সেগুলো তোলা হয়নি, মানে এত ভালো সুন্দর খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল না, আমি খাবো কি আর ভিডিও করবো কি। তারপর একটুখানি গিয়ে সবাই মিলে গল্প টল্প করে অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। তো বেরিয়ে পড়লাম, টোটো পেয়ে গেছিলাম ভাগ্যিস, তো টোটো করে বাড়ি চলে গেলাম। তো আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।